হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ মানে তোমাদের সঙ্গে রোজই একটু ছোট ছোট করে ভিডিও আমি শেয়ার করছি। কারণ হচ্ছে একটু একটু গল্প করতে ভালোই লাগে। তো আজকের ভিডিওর টপিকটা একদমই অন্যরকম। রোজই একটু একটু অন্যরকম করি। তো আজকে অন্যরকম মানে হচ্ছে এটাই যে আমার এই ভিডিওটায় আর কি তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। নেক্সট ভিডিওতে আমি কিন্তু তার উত্তর দেবো, ঠিক আছে? কমেন্ট তুলে তুলে উত্তর দেবো। তো তোমরা যেন অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, যে তোমরা আমার কাছ থেকে কী জানতে চাও, আর আমি পুরোটা তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি ভিডিও বানাবো বলে। আর আমার পুরো ঘরটা একেবারে খেদর হয়ে পড়ে আছে, এখন এগুলোকে গোছাতে হবে। তো গুছিয়ে গেছে, তারপর ভিডিও বানাবো। তো সোনানুকে আমি ওই ঘরে পাঠিয়ে দিলাম যে যা তোরা ওই ঘরে গিয়ে পড়াশোনা করবা। ওরা যে এই ঘরে পড়াশোনা করছিল, পুরো ঘরটা একেবারে নোংরা হয়ে আছে। এই দেখো, বাইরে দেখো, মানে বৃষ্টির জন্য এগুলো দাগ পড়ে গেছে। বৃষ্টি হয়েছিল প্রচুর। আর এই যে বাইরে কালকে এত বৃষ্টি হচ্ছিল, তো জামা কাপড় শুকায়নি, বাইরে মেলে দিয়েছি। আর ওয়েদারটা দেখো, ওয়াও 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 ওয়াও, কি সুন্দর লাগছে, তাই না? জানলাটা বন্ধ করে দিই। আর এই দেখো, এখানে হচ্ছে আমি আমার শাড়ি জিনিসগুলো সব আমি এখানটায় রাখি। কারণ হচ্ছে এখানে রাখতে আমার ঠিক হয়, বারবার আমার এই আলমারি থেকে বের করতে ইচ্ছে করে না, একদম ভালো লাগে না। আর এই যে ওরা পড়াশোনা করছিলো, আমি ওদেরকে ওই ঘরে পাঠিয়ে দিচ্ছি। আর বেডটা দেখো, বেডটা এখানে দুটো দেখেছো তো? দুটো বেড নয়, এটা হচ্ছে একটাই বেড। এটা এদিকে ছিল একসঙ্গে সেট করা, তো আমি এটাকে বুদ্ধি খাটিয়ে এদিকে এরকম করে দিয়েছি হোস্টেলের মতন। তাকে এখানটা অনেকটা স্পেস আমি পেয়ে যাই, আমার ভিডিও বানানোর জন্য ঠিক হয়। এই মিনারটা আনা হয়েছে, কিন্তু এখন অবধি ঠিক করা হয়নি। এটাই ভালো ভিডিও হয় না। এটা ভালো ভিডিও হয় না, ওটা আনা হয়েছে কিন্তু এখন অবধি ওটা ঠিক করা হয়নি। ওটা যখন ঠিক করা হবে তখন আমি ওখানটায় ভিডিও করব। কিন্তু আমার কাছে সেরকম লাইট ফাইটের ব্যবস্থা নেই, তো তার জন্য আমি এখন এই জানলার ধারেই আপাতত ভিডিও বানাই। আর আমি যেহেতু কোথাও যাই না, তো তোমরা যেন অবশ্যই জানিও, ঠিক আছে? তোমরা আমার কাছ থেকে কী কী জানতে চাও আর একবার বলে মনে করে দিলাম। তো এটাই হচ্ছে আমার ঘর। আর ওই ঘরটা ওরা পড়াশুনো করছে, এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না। তো চলো ঘরটা আমি গুটিয়ে নিই। তো বেডের ওপরটা দেখো, ওরা পড়াশুনো করেছে, মানে হেলান দিয়ে বসবে। সোনুর অভ্যাস হচ্ছে হেলান দিয়ে বসবে, একটুও ভালো করে স্ট্রেট হয়ে বসতে পারে না। তো বসে বালিশগুলো সব একবারে ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে। আর আমার ঘরটা আমি দিনে না হলেও প্রায় 50 বার গোছাই। আর 50 বারই এরকম নোংরাই হয়ে যায়, কারণ হবে কিছু করার নেই। পড়াশুনো তো সবসময় পড়াশুনো নিয়ে থাকে, তো বই খাতা এরকম ছিটিয়ে বিটিয়ে থাকবেই বেডের উপরে। তো এই দেখো, আমি বাহুবলী আছি কি জন্যে, আমি সব একদম ঠিকঠাক করে দিয়ে এদিক ওদিক গুছিয়ে। আর এই যে আমার লিপস্টিকের ঢাক্কানটা নিচে পড়ে গেছিলো। আর এগুলো হচ্ছে আমার সাজের জিনিস বেশি নেই, এগুলো হচ্ছে মুখে মাখা ক্রিম ট্রিম, এইগুলোই যা আর কি। কারণ আমি মেকআপ করতেই জানি না, তো আমি মেকআপের জিনিস নিয়ে কি করব। ওই দেখো বাড়ির থেকে চলে এসেছি, কিন্তু লাগেজটা এখন অবধি আমার ওপরে তোলা হয়নি। লাগেজটা দেখলে আমার মন খারাপ করছে। তো বেডের এই কোণাটা কিন্তু আমার গোছানোর কিছু নেই, কারণ আমি ইচ্ছে করেই ওই জিনিসগুলো ওরকমভাবে রেখে দিয়েছি, কারণ কেউ ওখানে শয় না। এই দিকের যে বেডটা, ওই বেডটায় আমি শুই, আর নিচে সব মানে সোনু এনু ওরা সবাই মিলে নিচেই শয়। আর আমি একা ওপরে শুয়ে থাকি। আমার ওপরে আমার একা শুতেই ভালো লাগে আর কি। তো সে যাই হোক, আমাকে এই জামাটা কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? এই জামাটা হচ্ছে আমার বৌদির জামা, আমার বৌদির গায়ে মানে ওটা হয় না জামাটা, বৌদি আর কি একটু মোটা হয়ে গেছে, তার জন্য বৌদি আমাকে জামাটা দিয়ে দিয়েছে। আর আমি জামাটা এখন পরেছি, আমি কিন্তু এরকম জামা কখনো পরিনি, প্রথম। তা আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই যে আমি ঘরটা গোছালাম, আমি নিজেও জানি না কতক্ষণ এই ঘরটা পরিষ্কার থাকবে। তো আমার কিন্তু ঘর গোছানো ডান। এই দেখো, আমার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে। আর দেখেছো আমার মাথায় বুদ্ধির জন্য ঘরটা কত বড় বড় লাগছে, মানে বেডটা আমি এদিকে করে দিয়েছি বলে অনেক বড় বড় লাগছে কিন্তু, তাই না? আর এই 2-3 দিন লাগাতার বৃষ্টির জন্য বাইরের ব্যালকনির হাল একদম গন্ধ হয়ে আছে, তো ওগুলো আমি কালকে পরিষ্কার করব। মানে জানলা টানলা যা আছে সব কালকে পরিষ্কার। আর একটা কথা যেটা হচ্ছে ওয়াচিং টাইমের, যেটা ইউটিউবের বিষয়ে যে একটা কথা আমি শুনলাম, নিউজ আর কি, ওটা হচ্ছে যে এই 4 মাসের মধ্যে, মানে 2027 সাল পড়ার আগে 5 মাসের মধ্যে আমাকে আমার ওয়াচিং টাইমটা কমপ্লিট না হলে আমার পুরো এই একটা বছরের যে মেহনত পুরোটা আমার জল হয়ে যাবে। মানে আমার মনিটাইজেশন হবে না আর। তো আবার আমাকে সামনের বছর থেকে নতুন করে চেষ্টা করতে হবে। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করে দিও যাতে আমার ওয়াচিং টাইমটা কমপ্লিট হয়ে যায় প্লিজ। আর আমি এত মেহনত করছি, মানে আমার খুবই কষ্ট লাগছে এটা ভেবে, কারণ এখন অবধি কিছুই হয়নি, অর্ধেকও হয়নি। তো তোমরা একটু সাপোর্ট করে দিও। আর তোমাদের কিছু জানার থাকলে তোমরা যেন অবশ্যই কমেন্ট করো,
ঠিক আছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই।